ফিজ দেখেন, এই যে ফিজ দিতেছেন, এই যে সূর্য কৃষি খামার, মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আজকে আমরা চলে আসছি একটা খুব ইন্টারেস্টিং খামারে। এই দেখেন, ডিফারেন্ট ভাইব পুরো খামারে। ইটস নট লাইক এনি আদার যে ফার্মগুলো আমরা কয়েকদিন ভিজিট করছি। এইটা হলো কৃষি সূর্য কৃষি খামার, ভেরি নাইস। দেখেন এদের শেডটা দেখেন, টোটালি ডিফারেন্ট, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে গ্রাম্যভাবে গরুগুলো পালা হচ্ছে। চলেন আমাদের সাথে গরুগুলো দেখাই। কি অবস্থা, কি নাম তোমার? অনেক। কয়টা গরু আছে এখানে? 26টা। বিক্রি কেচা হয়েছে কিছু একটাও? এখনো বেচা কেনা শুরু হয় নাই। মাশাআল্লাহ, দেখেন আমাদের কালেকশন দেখেন। এটা ফাইটার? বাহ, ফাইটারের চেহারা তো ফাইটারের মতো, এই জন্য ফাইটার না? এই যে ফাইটার, ও মাশাআল্লাহ, ফাইটার তো খাতারনাক চেহারা। এই যে ফাইটার, ফাইটার ওজন কত? 650 প্লাস আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুন। সবগুলো কি নাম রাখছো নাকি ফাইটারই শুধু নাম? এইটা মানে সবচেয়ে মানে বড় গরু নাকি ফাইটার? মানে এই ফার্মারের সবচেয়ে বড় গরু ফাইটার। দেখেন তো সব গরু একটা ওভারভিউ দেখা দিই। না ওরা স্কেলে মাপে না, ওরা সব ঠেকায় বেচে, অনুমান করে আর কি। ঠিক আছে, ভেরি গুড। এই দেখেন এটা কিন্তু হেভি খেইবা যেতেছে, বাপরে বাপু, ওকে মারতে চায়। টাইগারটা কিন্তু হেভি বিল্ড, তাই না? স্বাভাবিক। ওই দেখেন, ওরে বাবা, বাসায় পৌঁছাও দিবা? আবার কিছু খাওয়া দাওয়া দিয়ে দিবা গরুর? এক্সিলেন্ট, ভেরি গুড। গরু কিনলে গরু ডেলিভারি দিবে, প্লাস খাবারও দিয়ে দিবে। ওরা ওদের সুন্দর ব্যবস্থা আছে। রেড চিটাং ক্যাটেল, লাল হাসা, সাইওয়াল আছে না পার্সেন্টেজ? ওদের সিস্টেমটা তো ভালো। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, এখানে তুমি খাবার দিছো, আবার এখানে পানি দিছো, এরা দুজন পানি খেতে পারবে যে কোনো সময়, তাহলে ও পানি করতে খাবে? ওর পাশে পানি আছে? ও ওর পাশে কই? ও রাইট, ওরটা আছে ওরকম করে, সুন্দর সিস্টেম, ভেরি নাইস। ও পানি সবসময় দেওয়া থাকে না? পানি 12 ঘন্টা এবং 24 ঘন্টা সবসময় পানি থাকে। ভেরি গুড। এই যে সুন্দর সিস্টেম, এটা পানি দিচ্ছে। গরুগুলো কিন্তু সুন্দর, সব লাল শাহিওয়াল, এগুলা এক্সিলেন্ট দেখতে এক একটা। খামারটা করছে খুব সুন্দর করে। এইটা দিয়ে কি পানি বাই করো পিছিয়ে দিয়ে নিচে দিয়ে? ও এখানে তো ময়লা সব বাই করে যাবে। আচ্ছা চল, আরো সামনে কি কি গরু আছে প্রথমে দেখা নেই, পরে কি চুজ করি না করে দেখে। যে আরেকটা পুরো চুজগুলো খুব সুন্দর, মানে হামগুলা যেগুলো বলে খুব সুন্দর, মাশাআল্লাহ। এই যে পুরো আদর করে তো মজা, এটা তো মজা গরুর। কিরে এও, এই গরুটা তো অনেক সুন্দর, চেহারা তো দারুণ, পেরেশান হয়ে গেছে। এটাও সাইওয়াল? সুন্দর গরু, মানে ও চায় ওকে আমার দেখাই, দৌড়ায় আসছে যে আরে আমার ভিডিও কর, আমার ভিডিও কর, পেরেশান হয়ে গেছে, আমার খাচ্ছে। তাই পরিচিত হয় নাই? ঠিক আছে ঠিক আছে। নাম আছে এটার কোনো? এরকম নাম দেয় নাই না? ওটা তো দারুণ, চেহারা খুব সুন্দর লাগছে আমার। সবগুলো সুন্দর করে খাইতেছে গরুগুলো। এই যে ওর সামনে বেড়ে যায়, একদম কাঁচা ঘাস। এ কি দিছো, কাঁচা ঘাস না? এর সাথে কি ভুট্টা টুট্টা আছে কিছু নাকি? নাই, কাঁচা ঘাস কেটে দিয়ে দিছো। একটু খড় আছে নাকি? খড় তো এইগুলো কি, যে সাদা সাদা যেগুলো, এই জিনিসগুলো, তাই না? এই জিনিসটা, এই জিনিসটা এটা কি, তাই না? ও ভালো, সুন্দর, ভেরি নাইস, বিউটিফুল। আমার তো খুব ভালো লাগছে গরুকে দেখে। ঘাস খাইতেছে, সুন্দর করে ঘাস খায়, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঘাস খাওয়াটা। কালো দুইটা আছে সুন্দর সুন্দর সামনে,
তো কালোগুলো দেখি। আরেকটা গরু আছে ইন্টারেস্টিং, এই যে সাদা মাথা, চাঁদ মাথা। আর এটা তো, এগুলো তো মাশাআল্লাহ, এটা তো হেভি ওয়েট। এগুলো সামনেতে দেখতেছি, পিছে দিয়ে দেখলে আরো হয়তো বা ভালো লাগবে। আমরা পিছে দিয়ে দেখো, পিছেও গরু আছে ভাই, গুদা মারতে চায়, ভয় লাগে দেখা। এই দেখেন যে গুদা মারতে চাইছিলাম, আরে আপনারা খেয়াল করেন নাই, দৌড়ে আসছে। ওই দেখেন যে এটা আসতেছে, সবগুলো দিয়ে মারতে চায়, ব্যাপার কি দেখে নাই না? এই জন্য একটু রাগারাগি করতেছে ওরা, আবার আবার খাওয়ার সময় ডিস্টার্ব করতেছি, এই একটা কারণ। এটা আরেকটা আরসিসি, সুন্দর কালেক্ট করছে গরু। যে ও এসে করতেছে আদর করে দিয়া, আবার ভয় পায় আদর করতে গেলে। এই যে এই যে এই যে খাইতে চায়। এটা কয় দাঁত? 2 দাঁত। পাশেরটা কি 2 দাঁত? ওই দেখেন মুখে মুখে কামড় দিয়ে দিবে পুরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন গরুগুলো ওভারভিউ। এই গরুটা খুব সুন্দর মাশাআল্লাহ, বিউটিফুল। হাসা, রেড হাসা, রেড চিটাগং ক্যাটল। সুন্দর হয়েছে, হেভি দারুণ তৈরি হয়েছে গরুগুলো, প্রপার ফিনিশিং এসে পড়ছে, সবগুলো গরু সুন্দর। তো সামনেটা দেখি, এটা তোমার সমান? এটা বলে ওর সমান, দেখি কেমন ওর সমান। এই যে ওর সমান উঁচা, গরুটা সব সুন্দর। এটা মনে হয় নর্থ বেঙ্গল গ্রে নাকি, তাই তো মনে হচ্ছে। শাহিদাওয়ালা দেশাল। আর যে এই গরুটা দারুণ, এটা খুব সুন্দর লাগছে গরুটা, আমার হেভি লাগছে গরুটা, খুব সুন্দর। থাকো, রেস্ট করতেছে, রেস্ট করুক, ডিস্টার্ব না করি। এই যে বাকি দুইটা আর ওইখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই সাইডে কিছু গরু আছে, ওদের কিছু আরো ছোট ছোট গরু আছে ওই সাইডে, ওই যে ওই সাইডে ফার্মের ওইদিকে। হ্যাঁ, ওইদিকে যে আপনাগুলো দেখাইতেছি। আচ্ছা, করবা না? হুম, 100% সাইওয়াল। দেখেন মাশাআল্লাহ, তাই না? 100% সাইওয়াল মাশাআল্লাহ। আর এটা ব্রাহ্মা, ব্রাহ্মা ক্রস আছে না? তাই না? এটা মা কোনটা? এটার মা হলো ওই সাইডেরটা, আর এটার মা হলো এটা। ও, দুইটা সাইওয়াল গরু। দেখেন এটা হলো সাদার বাচ্চাটা হলো এটার, লাল বাচ্চাটা হলো এটার। এই দেখেন বাচ্চা দুটো দেখেন, এই যে মাশাআল্লাহ। এই বাচ্চাটা বয়স কত মামা? এটা বয়স কত? এর মানে বয়স কত এটার? 4 মাস না? সুন্দর মাশাআল্লাহ, বাচ্চাগুলো ভাই হেভি কিউট। দারুণ হেভি বাচ্চা মাশাআল্লাহ, বাচ্চাগুলো কি সুন্দর ভাই, এগুলো দেখলে মন ভরে যায়। কি মজা, বাচ্চাগুলো আদর করে, ওরাও মজা পাইতেছে, এনজয় করতেছে। ওফ, বেস্ট ফিলিং। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুল বাচ্চা দুটো হয়েছে। আল্লাহ ওদেরকে হায়াত দুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, বড় হোক সুন্দরভাবে। না না, আপনার খামারটা খুব সুন্দর লাগছে আঙ্কেল। আপনার খামারে কয়টা গরু আছে আঙ্কেল? আমার 25টা চেম্বার, একটা চেম্বার এখনো খালি আছে। আচ্ছা, একটা চেম্বার এখন খালি আছে না? ভালো খামার থেকে একটা গরু পাইলে কিনবো। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। না না, তার গরুগুলো খুব সুন্দর। আমি দেখলাম যে যে সেই পরিবেশে পালতেছে, গরুগুলো খুব দারুণ হয়েছে আপনার, আলহামদুলিল্লাহ। আঙ্কেল বেচে কেন একটা হয়েছে বছর? এখনো লাগে নাই না? তো আপনি সারা কেমন পাইতেছেন এখন পর্যন্ত? না, এই গত অন্যান্য বছরের চেয়ে কাস্টমারের রেসপন্স মনে হইতাছে ভালো, ফোন আসে। আচ্ছা, এই সময় আমাদের সচরাচর ফোন আসে না। আমরা তো মাঝারি মানের খামারি, আমাদের বেচা কিনাটা এই কুরবানির 1 মাস আগেই মূলত শুরু হয়। আচ্ছা, তো ওই হিসাবে শুক্রবার আসলে অনেকে আসে। আপনাদের আগেও এক ভাই আসছে। আচ্ছা না? যাক, ভেরি গুড।
তো এখন আপনাদের যে গরুগুলো আছে এর মধ্যে সবচেয়ে মানে ওজনদার গরু এরকম আছে আপনার সবচেয়ে ওয়েট হেভি ওয়েট বা ওজন 700 প্লাস দুটা গরু হবে আমার আচ্ছা আর 650 থেকে 700 মধ্যে 4-5টা গরু থাকবে। যাক আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে ছোট গরু গরু 400 কেজি। 400 কেজি একটা গরু 400 কেজি হবে, বাকিগুলা 450। আচ্ছা, তো এগুলো কি সব মানে ঠেকা দাম, দামাদামি করে কিনতে হবে? ঠেকা দাম, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। দামাদামি বলতে মানে অনেক বেশি দামাদামি না, আচ্ছা একটা ক্লোজের মধ্যে দামাদামি। যাক ঠিক আছে। না আপনার গরুগুলো সুন্দর লাগছে। আমার খামারটার পরিবেশটা তো খুব সুন্দর বানাইছে, খুবই ইন্টারেস্টিং ডিফারেন্ট ভাবে, যে আগের স্টাইল যেরকম গরুগুলো আগে পালতো, যেরকম ঘর থাকতো গরু ওইভাবে কিন্তু আছে। দেখেন জাস্ট চারিগুলো একটু মডার্ন, যে পানি এখানে সুন্দর, গরুর খাবারের ব্যবস্থা এগুলো একটু সুন্দর করে নিছে, বাট শেডটা কিন্তু ইজ ভেরি ট্রেডিশনাল স্টিল। আমার খুব ভালো লাগছে। আর জায়গাটা আব্দুল্লাহপুরে অনেক কাহিনী আছে। আমাদের ছোটকালে আব্দুল্লাহপুরে একটা ফার্মার ছিল আমার বড় চাচার। আমার ছোটকালে প্রচুর আসতাম এই এলাকায়। তো এই এলাকাটা ইজ ভেরি পপুলার গরুর খামারের জন্য এখনো, আগের মতো হয়তো বা নাই, বাট আমার ছোটকালের প্রচুর আসতাম, সবাই ঘরে ঘরে গরু থাকতো। যখন এই ফার্মে ঢুকছি একটু আগে, ঢুকার সময় আরেকটা সামনে রাস্তায় একজন সাথে দেখা হয়েছে, উনি আমাদের বলছে আমার ফার্মের গরু আছে রাত 9টা, তুই দেখে যান যাওয়ার সময়। ইনশাল্লাহ যাবো, এটাও দেখাবো আপনার সাথে। কি বলছেন? এই যে বাকি গরুগুলো এখানে আছে, গরুগুলো কিন্তু সবগুলো খুব সুন্দর, ফ্রেশ আর খুব অ্যাক্টিভ, লাফালাফি। কালারগুলো খুব দারুণ আর সাইজগুলো খুব দারুণ। আমার কাছে কিন্তু ভালোই লাগছে ওনার এই সাইজের গরুগুলোও। তো দেখি ওনার সাথে একটু কথা বলো, আঙ্কেলের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। ওনার মানে বিহেভিয়ার খুবই ভালো। সো দেখি ওনার কাছ থেকে যে একটা গরু নিতে পারি, ইট ইজ ভেরি গুড। তো দেখি দেখছি ওই যে আঙ্কেল দেখেন খুবই ভালো মানুষ মাশাআল্লাহ। বলে মানুষে কিছু বলে না, কিন্তু 500-600 কিছু গরু কান্দে উঠে ফেলায় বলে বাই করলে। সো এটা উনি বলতেছে বাই করতে না, ভয় পাচ্ছে, এটা ডেঞ্জারাস ফাইটার, ক্রেজি। আর এখানে দামাদামি চলতেছে, দেখি কিছু হয় নাকি। পার্সেন্টেজ RCC গরু সুন্দর। এটা হয়তো 1 বছর ঢোক দিতে পারলে খুব ভালো হবে গরুটা। আর এটা রেডি আছে, এটা ফাটাফাটি রেডি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওটা হয়েছে কি তৈরি, গোল হয়ে গেছে পুরা। পিছের থেকে গরুগুলো ওই সারে ওই যে ভাই ওই ইয়াটা কিন্তু সুন্দর, ওই যে ওই হাঁসাটা, ওই 2 নাম্বারটা সুন্দর। ওই 3টা গরু এখানে সবচেয়ে সুন্দর। ভালো কালেকশন করছে। এগুলো সব কোরবানির পর কিনা। দেখেন কালোটা, এটা পুরোপুরি কালো না, এটার মধ্যে মাঝখানে একটু লাল আছে, এটা হলো পুরো কালো। এই যে এটা মাঝখানে, এটা হাইটও ভালো আছে এটা। মাশাআল্লাহ, এই যে রাফি ভাই গরুর সামনে। দুই দাঁত, মাশাআল্লাহ, 2 দাঁতের। দেখেন চেহারাটা দেখেন। এটা আমাদের জন্য, আমাদের এটা 1 বছর আগে পরে যে কাস্টমারটা দরকার, ওটা আমরা খুব বেশি আশা করি না। আপনাদের মতো এরকম বড় লোক কাস্টমার খুব আমাদের কাছে আসছে না। হ্যাঁ, ওই জন্য আমরা এই বছরই আমরা ওই যেটা বলতে দেখলেন না, ওইটা হ্যাঁ ওইটা আরো ব্রেক করবে। কিন্তু সুন্দরভাবে দাঁড়াইছে পুরা প্রপার ভাবে। আমরা এখানেই চলে দেখেন লেজ টেজ পাটা দেখেন প্রপার, স্ট্যান্ডিংটা কি ওর। আমাদের মোবাইলে ওই মানে না, মাশাআল্লাহ। ওই দেখেন কেমন করতেছে, অস্থির হয়ে গেছে যাওয়ার জন্য। ওই দেখেন, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওটা হেভি। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই করে দেখলাম মাথাটা সুন্দর আছে, সাদা চাঁদ মাথার, পা
পাগুলো বুঝে নিয়ে যায় না, মোজা পরা সাদা, বলতেছে 420 কেজি আছে লাইভ ওয়েট এখন, হয়তো বা 450 যাইতে পারে। আস্কিং প্রাইস 2,60,000 টাকা এটা। আর ওইদিকে দেখি একটা বড় দেখলাম, চলেন ওইটাও দেখি। 650 কেজি আছে লাইভ ওয়েট রাইট নাও। এটা আস্কিং প্রাইস 6 লাখ টাকা, এটা আস্কিং প্রাইস। তো দেখেন এই যে ওটা বাই করছিলাম আমরা বাইরে, যে শাহিওয়ালটা দেখছেন, ওইটা এখন ঘরের ভিতরে বান্ধা। দামাদামি স্টিল গোয়িং অন, হচ্ছে না একটাও। যদি হয়ে যায় তো হইল, না হইলে উই গো টু অ্যানাদার ফার্ম। 540 কেজি আছে লাইভ ওয়েট রাইট নাও। দেখি এটাও নিয়ে দামাদামি হচ্ছে। প্রাইস অ্যাকচুয়ালি আমাদের সাথে একটু ভালোই ডিস্টেন্স আছে, ভালোই গ্যাপ, মিলতেছে না দামগুলো। ওনার গরুগুলো সুন্দর, গরুগুলো দেখতেও ভালো, খাওয়া দাওয়া ভালো করাইতেছে সে। গরুগুলো অ্যাক্টিভ নো ডাউট, এই সবগুলো গরু দেখেন ভালোই অ্যাক্টিভ। দামটা একটু অন দ্য হায়ার সাইড, এটা চলে কেনছে। এই মাঝখানে গরুটা কিন্তু হেভি হাইট, দেখেন সুপার। দেখাতে যাচ্ছে খাবার, এই যে মান্তার বাবের আমলের খাবার, এই কয়েক পদের মিলাইছি এই খাবার দেখছে সুন্দর দারুণ, কয়েক পদ মিলাই নিছে। দেখেন মান্দাত আমলে যে স্টাইলে খাওয়ায় ওইভাবেই। খাওয়ার ঘরটাও কিন্তু হেবি সুন্দর। এটা আমার বাবার ঘর ছিল। এটা আপনার বাবার ঘর ছিল? আল্লাহ, এখন এটা এখানে খাওয়াচ্ছেন? এটা এখানে নিয়ে আসছি, তারপর এখানে বাড়ি করছি। হ্যাঁ, বাড়ির সামনের দিকে চলে গেছে নাকি এখন? পাশে কি এটা পুকুর ছিল নাকি নদী ছিল পাশে আপনাদের? ওই ঘরটা ওইখানে ছিল। আচ্ছা, এটা জমি ছিল। ও এটাতে আমরা এই ঘরটা নিয়ে আইসা ওইখানে বাড়ি করছি। ও আমাদের গ্রামের বাড়িটা এক্স্যাক্টলি এখন এটুকুই আছে। আচ্ছা, ওই পাশে কি আপনার নদী বা কিছু ছিল এই পাশেই? না কিছু ছিল জমি জমাই না, নিচু জমি আর কি। চিন্তা করছেন এই ঘর নিয়ে আসছে এখানে, তার বাবার ঘর ছিল এটা এখানে, তাই না? আপনাদের গ্রামেরটা এরকম পুরো অথেন্টিক। এটা কিছু সংস্কার হইছে, কাঠগুলো আগেরই। আচ্ছা, বাবা থাকতো এক পাশে, আর আমরা ভাই বোনেরা থাকতাম এক পাশে। এখানে বারান্দাতে থাকতাম, যারা বড় হয়ে যেতাম তারা বারান্দাতে থাকতাম। বাহ, আগেকার সিস্টেম আর কি, একটা ঘরের মধ্যেই পুরো ফ্যামিলি। চিন্তা করেন, মাশাআল্লাহ। এই ঘরে আর কেউ থাকে না। হ্যাঁ, এই ঘরে ওনার বাবা মা থাকতেন, এই ঘরে ওনারা থাকতো আগে, আর যদি বড় হয়ে যেত বাইরে বারান্দায়। এই ছিল আগেকার সিস্টেম, ভেরি নাইস। এখন এই ঘরটা নিয়ে আসছে এখানে তারা, পুরো এখানে সব গরুর রাখাল টাখাল থাকে, খাওয়া দাওয়া রাখে, ওষুধ সব কিছু। আর এই হলো তার খামার সামনে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। একটা বাম পাশে গরু যেটা, আর একটা ডান পাশে গরু। বাম পাশে গরুটা কিন্তু অনেক বড়, দেখেন অনেক উঁচা ডান পাশে গরুর থেকে। কিন্তু একটা জিনিস এখানে, বাম পাশে গরুটার থেকে ডান পাশে গরুটা ওজন বেশি। এটা হয়তো বা কেউ বিশ্বাস করবে না, এটা 30 কেজি বেশি আছে এটার থেকে। মানে জাস্ট ইমাজিন, গরু কিন্তু এটা ওচা, এটা কুচো বড়। আর সামনাসামনি দেখলে বা খোলা চোখে দেখলে সবাই বলবে কি এই গরুটাই বড়, বা হ্যাঁ বড় তো এটা অবশ্যই, বাট ওজন এটা বেশি। 30 কেজি ডিফারেন্স, মানে আরো 10 কেজি হলে 1 মণি ডিফারেন্স। এটা দাম চাচ্ছে 3,80,000 টাকা। আর এটাও সিমিলার দাম। এই দেখেন, এটা চেহারাটা সুন্দর, নর্থ বেঙ্গল গ্রে। এই গরুটা উঁচাও আছে, কুচো ভালো। এই দুটা গরু খুব সুন্দর। এখানে কিন্তু একটু বাঙালি স্টাইল আরসিসি। এটাও 2 দাঁত, কেন ইমাজিন, এটাও 2 দাঁত, মাত্র চেক করে দেখলাম। এই দুটা গরু 2 দাঁত, 2 দাঁত। এই দুইটা গরু 9 লাখ আস্কিং। দেখেন মাশাআল্লাহ, এইগুলা কিন্তু মানে আরো 1 বছর বাড়লেও কোনো সমস্যা নাই, যে কোনো সময় তো 4 দাঁত হবে। তো এখানে মোটামুটি অনেকগুলো গরুরই আপনাদের প্রাইস জানাইছি। দেখেন গরুগুলো আয়সা দেখলে আরো ভালো বুঝবেন। ওদের ওয়েট মেশিনও আছে, ওই যেভাবে দাম বলতেছে, মানে ওয়েট বলতে পারতেছে ওরা, বাট ওরা লাইভ ওয়েটের কোনো হিসাবে বেচবে না, ওরা বেচবে হলো ঠিক আছে। চেহারাটা কিন্তু হেভি কিউট, শিংগুলো সুন্দর, ছোট ছোট গোল। আর ও তো আমরা খাইয়ে ফেলতে চাইতেছে, তখন আসছি খাইয়ে ফেলতে চাই, এখনো খাইয়ে ফেলতে চায়। ও কি করতে চায়, পাম্প করেন ফিস্ট দেখেন, ফিস্ট দিতেছে নাকের মধ্যে। মুখ মুছি, নাকটার মধ্যে হাতটা এখানেই মুছি পুরো। কি অবস্থা, আর বেটা তুই এমন করিস কেন? চ্যাম্পিয়ন জিনিস মাশাআল্লাহ। এটা পুরো কালো, ওই দেখেন আবার মুখে হাতের মধ্যে করে কি, দেখো কি। ওরে তুই কি হাত খাবি? ওই দেখেন হাত খেতে চায়, ক্রেজি ব্যাপার স্যাপার। পানিতে রাখছে, হাত দিয়ে ফেলাই, সুন্দর হয়ে গেল মাশাআল্লাহ।
মাশাআল্লাহ কিউট। সূর্যকৃষি খামারটা ভালোই লাগলো কালেকশন দেখে, খুব ইন্টারেস্টিং, গুছালো খামার, খুব ট্রেডিশনাল স্টাইলে করা। দেখছেন আমার বাবার যে রুমটা ছিল ওটাকে তারা খাওয়ার রুম বানায় ফেলছে। ওদের এখানে 2-3টা গরু দেখলাম, দামও করলাম কিন্তু হচ্ছে না। আর এটা তো ভাই পাগলা গেছে, দেখেন কেন মারতে চায়, মানে কি রে ভাই, তো সমস্যা কি, কেমন করস কেন, কেমন করস কেন, মানে চাইতে আছে। এনিওয়েজ আপনারা ভিডিওটা দেখেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আপনাদের সাথে ভিডিও যত ফার্মে যাব, তারপরে হাটে যাব, সবাই বলতেছে হাটে যেতে, হাট এখনো শুরু হয় নাই, বাট যেগুলো উইকলি হাট আছে ওগুলো যাওয়ার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করবো। কিপ ওয়াচিং। দেখেন আমরা ঘুরতে ঘুরতে এখানে আসলাম, তো একটা লোক বললো আমার ফার্মের কিছু গরু আছে দেখে যান, তো আপনাদেরকে দেখাই, আমরাও দেখি, চলেন। এই যে দেখেন, ও ফ্যান্টনও আছে কিন্তু ওনার, সুন্দর। এই যে ভালোই, এই ভালোই বানাইছে উনি গরু, মাশাআল্লাহ। 1 2 3 4 5 6টা বানাইছে উনি, সুন্দর। ওখানে আছে না, ভালো সুন্দর গরু বানাইছে কিন্তু উনি। এটা রাজস্থানী গরু, কাঙ্গারাজের মিলে, মানে এটা বয়স কম। ইনশাআল্লাহ সামনের বছর আর গরু লইলে। আপনি কি মূলত হাটে নিয়ে হাটে বলতে এখন যদি ফার্মে বিক্রি করতে পারি তাই বিক্রি করি, না হলে হাটে নেওয়া হয় কুরবানির থেকে। সুন্দর, এবারে কিন্তু ভালো আছে, পিছের থেকে একটু দেখি। হাটে বেচা কষ্ট আসলে। আমাদেরকে দেখা দিই, উনি কুয়েতে থাকতেন, কুয়েত থেকে আসছেন, আইসায় গরুর ফার্ম দিছে এখানে, সুন্দর। পিছের থেকে একটু গরুগুলো দেখাই দিই, এই দেখেন সুন্দর, মাশাআল্লাহ। আর ওইখানে একটা আছে, একটু এই গিফটটা একটু দেখে নেই। অন্ধকার, কোনো লাইট টাইট নাই, যা মোবাইলে লাইট আছে সেটা দিয়ে দেখাতে পারতেছি। ঘরটা দেখেন প্রপার, এই যে পিছের গরুগুলো সুন্দর। ভালোই লাগছে, গির কিন্তু এটা, আর এটা আরেকটা। আর এখানে বাকিগুলো, ওই ভিতরে যাবো না, এখানে অবস্থা খুব খারাপ, অন্ধকার, রিক্স নিব না, এখান থেকে বাইরে ওই দিকে যাই। গরুগুলো ভয় পায়, দেখেন লাইট না তো, দেখেন। হ্যাঁ দিনে আসতে সারে দেখলে তো, তাও দেখাই। এগুলো মানে সুন্দর, কালো, ওজন আছে এগুলার। সুন্দর আছে। তা আপনি কতদিন ধরে পালতেছেন এগুলো? এগুলি কুরবানির 1 মাস পরে থেকে নেওয়া হয়েছে। 1 মাস পরের থেকেই? তো এই সাইজে গরু 1 মাস পরের থেকে বলে তো আপনার পোষাইতে ডিফিকাল্ট, এই গরু পালা। খরচা দাম অনেক বেশি হয়ে যাবে না তাহলে? খরচ তো পরেই। তাই আমাদের দাম কি চাইতেছেন বলেন না, কালোটার দাম কত চাইতেছেন? কোরবানি পর্যন্ত আপনি হিসাব করে বলতে হবে কিন্তু। গরু কিন্তু এখন না, ধরেন কোরবানি 2 3 4 5 দিন আগে নিয়ে যেতে হবে, আপনারই গরু রাখতে হবে, আপনারই পালন করতে হবে। একটু দাম বলেন, এই কালো গরুটা কত চাইতেছেন? হ্যাঁ কালোটা 2,10,000 টাকা না? সুন্দর আছে। আর এই যে সেকেন্ড গরুটা 40,000 টাকা। 3,40,000। এইটা মানে আপনার গরুগুলোর মধ্যে মানে হাইটে মানে এটাই বেশি। হ্যাঁ এটা আপনার কয়টা গরুর মধ্যে? আর এটা কত চাইতেছেন? ওইটা 3,20,000 টাকা। 3,20,000, 3,40,000, আর এটা হলো 2,10,000। এটা কি কমাইবেন না? এটা কমাবে তো অবশ্যই, এটা তো বলে কত দিবেন মানে? আপনি একটু কমায় টমায় বলেন। এটা কয় জাতের গরু? এটা এখন 2টা যাচ্ছে। 2 জাতের গরু। আসিফ ভাই এটা কত হলে ঠিক আছে কোন না? আসিফ ভাই একটু বলেন না। কিছু বলার নাই, মানে যে দাম চাইছে ওজন ভালো আছে, ওজন ভালো থাকে। এই জন্য 2,10,000 টাকা। একটা মার্কেটিং হয়, বুদ্ধিমান হচ্ছে হলো কাছাকাছি দাম চাওয়া, তাহলে আপনাকে অনেকে নক দিবে। আর দাম চাইতে পারেন 2,10,000, 3,10,000 চাওয়া যেতে পারে, চাওয়া যায় কিন্তু এটা ফিডব্যাকটা দরকার, রাইট? আপনি যদি এখন একটা ভালো একটা ইয়ে হয়, আমার মনে হয় গরুটা ঠিক আছে, সুন্দর আছে গরুটা, আপনার ভালো আছে। 300 কেজির মতো লাগে উপরে আছে। 300 কেজি উপরে হইব না?
300 কেজির উপরে। আরেকটা আছে, এই দেখেন একটা গরু, আবার এখানে কয়টা ছোট গরু আছে, দেখি এই গরুটা দেখি। ও সুন্দর গোল। ওইখানে আরো দুইটা আছে না? হ্যাঁ, এই ওইটা দেশাল পুরা দেখেন। দেখি দেশালটা। ও হ্যাঁ, ওটা হলো পিওর দেশাল আর কি একদম। এটা পুরা 150। এটা পুরা ওটা কত দাম চান পিওর দেশালটা? এটা 2,20,000 টাকা। 2,20,000 টাকা। ওইটা গরুটা আপনি পুরা 5 করে হ্যাঁ পুরো গোল হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা পুরা জায়গা নাই, অল্প খায়। অল্প এই অল্প অল্প খায় গরু পুরো ফিটে যেতেছে না? এটা আপনি ফিট হয়ে গেছে। আচ্ছা, না আপনার গরুগুলো ভালো লাগছে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন এখানে। 01876020516। আপনি আসতে পারেন, এখানে গরুগুলো দেখতে পারেন। হ্যাঁ। এটা মাওয়া রাস্তার মধ্যে, বেশি দূর না, আব্দুল্লাহপুর মায়া। ভেরি নাইস লোকেশন, আর গরুগুলো রিজনেবল আছে, দেখলে পছন্দ হবে। আমার কাছে কালোটা ভালো লাগছে, তো আমি দেখুন ওনার সাথে আবার কথা বলবো। ভালো লাগছে আমার। মুন্ডি স্টাইল না? বাহ, দেখেন চেন দিয়ে লাগিয়ে রাখছে। এখানে কোনো আলো টালো নাই, যেহেতু গ্রামের এলাকা। বন্ধু সুন্দর, এই যে গোটা সুন্দর আছে, দারুণ। আপনি যে নাম্বার দিচ্ছেন ওনাকে যোগাযোগ করলেই হবে। দেখেন এই গরুটা কিন্তু খুব সুন্দর। এগুলো সব প্রান্তিক খামারে একটা দুটো করে গরু পালে, ওদের গরু একদম পিওর ঘাস খাওয়া গরু। রাইট, দারুণ নিচে ঘাস লাগায় ঘাস খাওয়াই। সুন্দর, মাশাআল্লাহ, ভালো লাগছে। যদি পছন্দ হয়ে থাকে আপনার নাম্বারে ফোন দিয়েন।